দুনিয়ার জমিনের মধ্যে 200 বছর খারাপ কাজ করছে, এমন কোন খারাপ কাজ বাদ নাই ওই যুবক ছেলেটা করে নাই। ওই যুবক ছেলেটা যখন খারাপ কাজের মধ্যে সদাই সর্বদাই নিমজ্জিত হয়ে গেছে, হঠাৎ করে তো দেখা যায় ওই মানুষটা দুনিয়াতে আর থাকবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আইসা ওনার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা লইয়া গেছে। ওই মানুষটা যখন দুনিয়া তাইকা বিদায় হইছে, এ যুবকের দল, এই মানুষটা যখন দুনিয়া তাইকা বিদায় হইছে, এলাকার সব মানুষ দাইকা বললেন মুসা নবীর কাছে যায়। ওই মানুষটার চরিত্র তো তেমন ভালো ছিল না। ওই মানুষটা দুনিয়ার যত খারাপ কাজ আছে খারাপ কাজের মধ্যে লিপ্ত হইছে। ওই মানুষটা সদাই সর্বদাই মদ্যপানে আসক্ত। ওই মানুষটা সদাই সর্বদাই দেখা যায় গাজার মধ্যে আসক্ত। ওই মানুষটা ইয়াবার মধ্যে আসক্ত। ওই মানুষটা এমন কোন বাজে কাজ বাদ নাই। ওই মানুষটার জীবনে ওই মানুষটা খারাপ কাজ করে নাই। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যখন দেখে ওই যুবক তো ভালো কোনো মানুষ ছিল না, দুনিয়ার খারাপ কাজের মধ্যে সারাটা জীবন কাটাইয়া দিছে, এই মুহূর্তের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সহ যুবক ছেলেরা হযরত মুসা নবীর কাছে দৌড়া দৌড়া যায়। মুসা আলাইহিস সালামকে ডাইকে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, ও মুসা গো, আজকে আমাদের এলাকার একটা যুবক মারা গেছে। এই মানুষটা সারাটা জীবন খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে। এই এলাকার সবাই জানে ভালো কাজ বলতে তার কোনো কিছুই নাই। ওই মানুষটা খারাপ কাজ করতে 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 দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হইয়া গেছে, এবার সবাই মিল্লা মুসা নবীর কাছে দাইকা বলে, হুজুর, এই মুহূর্তের মধ্যে আমরা আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব নিয়ে আসছেন? প্রস্তাবটা হইল, ওই মানুষটা যেহেতু মারা গেছে, আমরা জানি একটা মানুষ যখন মারা যায় আমরা তার জন্য ইজ্জতের দাফন কাফনের ব্যবস্থা করি। একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটার জন্য আমরা জানাজার নামাজ আদায় করি। মাঠের মধ্যে সবাই মিললে আমরা তার জন্য প্রশংসা করি, তার জন্য দোয়া করি। ওই মানুষটার দোয়া করার আর কি আছে? ওই মানুষটা তো সারা জীবন পাপ কইরা গেছে। এবার মুসা কালিমুল্লাহর নিকট দাঁড়াইয়া সবাই ডাইকা বলতেছে, ওই মানুষটার কবরের মধ্যে দাফন করা যাবে না, ওই মানুষটাকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে না। মুসা নবী ডাইকা বলে, কি করতে দাও তোমরা? এবার মুসা নবীরে ডাইকা বলে, হুজুর, ওই মানুষটাকে ময়লা আবর্জনা যেই কানের মধ্যে রাখা হয়, যেই কানের মধ্যে ময়লা আবর্জনা রাখা হয়, না পাকি রাখা হয়, ওই ময়লা আবর্জনার টাঙ্কির মধ্যে নিক্ষেপ করলেই ভালো হয়। জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন নাউযুবিল্লাহ। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এলাকার সবাই যখন এই কথা বইলে দিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি তাইকা শুরু কইরা যুবক বৃদ্ধ আবার বৃদ্ধা বনিতা সবাই ডাইকা বললেন, হুজুর ঠিক আছে, ওই মানুষটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে হবে। মানুষের চরিত্র তেমন ভালো ছিল না। সবাই মিল্লা ওই মানুষটার লাশটাকে দেখা যায় গো ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছেন। যেই জায়গার মধ্যে ময়লা আবর্জনা রাখা হয়, যখন ওই জায়গার মধ্যে রেখে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, জিবরাইল যাও মুসা নবীর কাছে ওহী নিয়ে যাও। আর মুসা নবীর কাছে ওহী নিয়ে গিয়ে ডাইকা বলো, কাজটা কিন্তু মুসা পয়গম্বর ভালো করে নাই। কি জন্য ভালো করে নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ওই মুসা পয়গম্বরের কাছে গিয়ে বলো, এই মুসা পয়গম্বর যে কাজটা করছে এই মুহূর্তের মধ্যে আমার একজন প্রিয় বান্দাকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করেছে। দুনিয়ার সবাই কয় খারাপ মানুষ, আল্লাহ কয় ভালো মানুষ। কারটা রাইট হবে? আরে আমি আপনার কথা কর না বাবা, কারটা রাইট হবে? দুনিয়ার সবাই কয় খারাপ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ভালো। ভালো মানুষটারে ডাস্টবিনের মধ্যে ফেলাইয়া দিয়েছে। মুসা নবী
নবীও কয় সবাই যখন কইছে কারা, তারে তোমরা নিয়ে তাকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করো গো। এই মুহূর্তের মধ্যে যখন ময়লা আবর্জনার টাঙ্কির মধ্যে ফালাইয়া দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত মুসা নবীর কাছে ওহী চলে আসে, এ মুসা পয়গম্বর, ও মুসা নবী গো, এই মুহূর্তের মধ্যে যে কাজটা করলেন ভালো করলেন না। কি জন্য ভালো করলাম না? কই কিছুক্ষণ আগে যে একটা মানুষের দাফন কাফন হয় নাই, জানাজার নামাজ হয় নাই, জানাজার নামাজও হয় নাই, দাফন কাফনও হয় নাই, এই মানুষটারে দেখা যায় ময়লা আবর্জনার টাঙ্কির মধ্যে আপনি রাইখা দিছেন, সবাই রে কইছেন রাইখা দেওয়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইল রে পাঠাইছি, পাঠাইয়া আমারে বইলা দিছে কাজটা ভালো করেন নাই। বলে কেন ভালো করি নাই? কই এলাকার সবাই জানে মানুষটা খারাপ, আমিও জানি মানুষটা খারাপ, মানুষটা তেমন একটা ভালো মানুষ না। এবার ডাইকা বলে যদি খারাপ হইয়া থাকে আপনি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া তো এই কাজটা করতে পারেন না, আপনি আমার আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করার দরকার ছিল। এই মুহূর্তের মধ্যে মুসা নবী কয় জিবরাইল কি কথা বলতে চাও, কি কথা তুমি আমারে শোনাইতে চাও, শোনায়া দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে ও নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন আমি আপনার কাছে আয়েশা যেন বলি আপনি নবী মুসা নবীর উপরে যে কিতাবখানা নাজিল হইছে ওই আল্লাহর বান্দাটা ওই তাওরাত শরীফটা কইলা 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 রিসার্চ করতো, গবেষণা করতো, আর দেখতো ওই তাওরাতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও মুরাদনগরের মানুষ, কয় তাতে কি হইছে? কই যখন দেখতো নবীর নাম, যেই নবীর না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, যেই নবীর না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীর না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীর না বানাইলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু বানাইতো না। এক কথায় হাদিসে কুদসির ভাষায় আল্লাহ বলে দিয়েছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ নবী আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই তো আমরা শান গাই আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বানি মোর, মদিনারি দুলি বানি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলো না নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বানি মোর, মদিনারি দুলি বানি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি। আপনাদের শীত লাগতেছে নাকি? একটা আওয়াজ দিলে কি লস হইব? এখানে আওয়াজ দিলে কি লাভ হবে নাকি লস হবে? তাইলে একটু মহব্বতে বলি না, সামনে নির্বাচন আইছে, দেখবেন কি নাইস নাচে, এর নাইসের সুরের লঙ্গি পর্যন্ত কুইলা জায়গায় খবর নাই। কথা ঠিক না বেটি? কিন্তু এখানে আইসা নবীর শানে গান শান গাইলে দেখা যায় এর কষ্ট হয়, মুখের মধ্যে দেখা যায় শতানের মধ্যে হেঁটে কইস না খবরদার। কারণ হাদিসে পাকের মধ্যে তো আসছে জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা, নবী এবং রাসূলগণের সম্পর্কে যখন শান গাওয়া হয় ইবাদত হয়, আর আউলিয়া কেরামগণের বিষয়ে যখন শান গাওয়া হয়, তাদের ব্যাপারে যখন আলোচনা হয়, আল্লাহর রাসূল বলেছেন গুনাহের কাফারা হয়। হত্যা বলো ঠিক কিনা? তাইলে শানগুলো গাওয়ার দরকার আছে কেন, আছে কিনা নাই? মহব্বত আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলো না নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার
চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী। দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী। দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী। দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলো না নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল। গভীর মনোযোগ, এ যুবকের দূর, এই মুহূর্তের মধ্যে আমার নবী, আল্লাহর প্রিয় নবী হযরত মুসা কালিমুল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে আহলের কিতাব বলে ওই লোকটা যে মারা গেছে, সুবহানাল্লাহ, ওই কিতাব গুরকুইলা। এই কিতাবের মধ্যে দেখতে পায় আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর এত সম্মান দান করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর এত ইজ্জত দান করছে, ওই নবীর শান গুলো উনি দেখে ওই নবীর সম্মান আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। ওই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করে, ওই নবীর প্রশংসা ফেরেশতারা করে, ওই নবীর উপরে দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ পড়ে, ওই নবীরে সালাম জানায় স্বয়ং আমার আল্লাহ। এই জন্যই আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি আল্লাহ এবং আমি আল্লাহর নূরের ফেরেশতারা আমার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি এবং আবার বন্ধুরে সালাম জানাই। ইমানদারের দল তোমরা যারা আছো, তোমরাও আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দুরূদ শরীফ পাঠ করবা এবং আমার বন্ধু হাবিবুল্লাহর সালামের মতো সালাম জানাইবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, আমার আশিকের জাকির মুগিবিন মুরব্বি বাবা জিরারি, এই মুসা আলাইহিস সালামকে ডাইকা বলে, ও মুসা, এই কিতাব যখন খুলতো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে তো আমার আল্লাহ প্রধান অতিথি হিসেবে আমার আল্লাহ আগেই বানায়া রাখছে। আল্লাহ বানায়া রাখছে, আগে ফাড়াইছে সবার, ফাড়াইছে বলে সবার আগে, ফাড়াইছে সবার শেষে। মুকাররম বাড়ি প্রধান অতিথি, কি অতিথি দাওয়াত দিছেন আপনারা সবাই আগে। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আল্লামা সৈয়দ মুকাররম বাড়ি, উনি প্রধান অতিথি। দাওয়াত ওনারে দিয়ে এরপরে নামারে দিছে, নামার আগে দিছে, কারণ উনি হইছে আমার চাইতে বেশি দামি। হুজুর কেমনে সব দিক দিয়ে দামি, অ্যামাউন্টের বেলা দামি, কথা কন ঠিক না বেটি? আর আমি কম দামি, ওনার চাইতে কম দামি, সত্য কথা। এজন্য ওনার আগে দিছেন, ওনার শিডিউল আগে রয়েছেন, এরপর আমার শিডিউল রয়েছে। তাহলে প্রধান অতিথির সিলেকশন করছেন আগে, পরে বিশেষ অতিথি যারা আছে এরা। আমার আল্লাহ ডাইকা বলে, দুনিয়ার মানুষ হইনা না, আমার বন্ধুরে আমি আল্লাহ বানায়া রাখছি সবার আগে, আমার বন্ধু হাবিবুল্লাহরে পাঠাইছি সবার পরে। আমি আমার আল্লাহ আমার বন্ধুরে বানায়া রাখছি আগে, আমার বন্ধুরে পাঠাইছি সবার শেষে। কিন্তু ওই কোরআন ওই যে তাওরাত শরীফ করছে, ওই তাওরাত শরীফটা কইলা যখন যেই যুবকটা মারা গেছে, যেই যুবকটার লাশটারে তোমরা ওই দেখা যায় ওই যে ডাস্টবিনের মধ্যে ময়লা আবর্জনার মধ্যে নিক্ষেপ করছো, ওই লোকটা তাওরাতের মধ্যে ওই নবী রাহমাতাল লিল আলামিনের নাম মুবারক দেইকা ফাওয়াদা কাফাহু, ওই নবীর নাম মুবারক কারা দেইকা আব্বালাহু ওয়াদাহু আলা আইনাইহি, ঠোঁটে এবং চোখের মধ্যে লাগাইয়া চুম্বন করত। নবীর নাম মুবারক দেইকা ঠোঁটে এবং চোখের মধ্যে লাগাইয়া চুম্বন করত। মুসা নবীর জিবরাইল আলাইহিস
আলাইহিস সালাম ডাইকা বলেন সারা জীবন সে অন্যায় করছে, সারা জীবন সে অপরাধ করছে, সারা জীবন সে গুনাহের কাজ করছে, কিন্তু সারা জীবন কোনো ভালো কাজ করে নাই। তবে একটা কাজ ভালো করছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক দেইকা দেইকা চুকে এবং ঠোঁটে লাগাইয়া চুম্বন খাইছে। এই জন্যই আমার আল্লাহ 200 বছরের সারা জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে কও। একটা মাত্র ভালো কাজ, সারা জীবন খারাপ কাজ। বুঝেননি আমার কথাগুলো? এটা কিন্তু আছে, হাদিসে পাকের মধ্যে আছে না নাই? একটা মাত্র ভালো কাজ আর সব কাজ বাজে কাজ। এখন সবাই জানে খারাপ কাজ, খারাপ কাজ। আচ্ছা বলেন তো, ওই যে মুয়াজ্জিন সাহেব আযানের মধ্যে বলে না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম নিলে চোখে এবং ঠোঁটে লাগায় চুমুকাইতে হয়। এই কাজটা করছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। এই কাজটা করছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা কোন ঠিক না ঠিক? এই যুবক ভাইরা, এরপরে কি কইছে? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনি আমার চোখের মণি, আপনি আমার চোখের মণি। সুবহানাল্লাহ। যত প্রকারের সম্মান আছে, সব ধরনের সম্মান, সব ধরনের তাজিম, সব ধরনের মহব্বত আল্লাহর হাবিবকে করেছেন। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসেন। এই জন্যই তো রাসূল কয়, যারা আমি নবীকে ভালোবাসবে না নিজের জীবনের চাইতে, ওই ব্যক্তি কখনো নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবে না। কথা বলো ঠিক না ঠিক? বনি সেই যুগের উম্মত নবীর নাম দেখে চুমুকাইছে। মুসা নবীরে কয়, মুসা, আল্লাহ কয়, মুসা কাজটা ভালো করছেন না, কাজটা ভালো করছেন না। ওই মানুষটার ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছেন। আপনারা দেখতেছেন ডাস্টবিনে, আপনারা দেখতেছেন ময়লা আবর্জনার মধ্যে, আপনারা দেখতেছেন সে একটা ময়লা আবর্জনা ট্যাঙ্কির ভিতরে পালিয়ে রাখছেন, কিন্তু আমি তো ওই মানুষটার রূহটাকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাঠিয়েছি। ওই লোকটা তো জান্নাতি। কেন? সারা জীবন গুনাহের কাজ করছে, কিন্তু আমার নবীর মহব্বতটা তার হৃদয়ের মধ্যে ধারণ করার সঙ্গে সঙ্গে চুকে এবং ঠোঁটের মধ্যে লাগায় যখন চুমুকাইছে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিছি। একটা ভালো কাজের কারণে তার কবর আমি জান্নাতের বাগান বানাই দিছি। তাহলে জীবনে যদি একটা নেক কাজ ইখলাসের সঙ্গে করতে পারে, এটার উসিলায় আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিতে। গভীর মনোযোগ যুবক, একটু আগে এর একটা বাস্তব কথা, আমি বিশর হাবির কথা বলছিলাম। আল্লাহর একজন প্রিয় বান্দা হযরতে বিশর হাবি রাহমাতুল্লাহ আলাইহি তেমন একটা ভালো মানুষ ছিল না প্রথম জামানায়। কেন রাহমাতুল্লাহ আলাইহি বললাম, পরে উনি রাহমাতুল্লাহ আলাইহি হইছে। এই বিশর হাবি রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন মদের ব্যবসা করছে। মদের ব্যবসা করা হালাল নাকি হারাম? জোরে কোন। যেটা খাওয়া হারাম, পান করা হারাম, এটার ব্যবসা করাও হারাম। এটাও তো অনেকে আরাম পায়। আমাদের দেশে মদের লাইসেন্স, ব্যবসার লাইসেন্স আছে। আসান আমিসা যারা যায় এরা লাইসেন্স দেয়, যারা যায় লাইসেন্স দেয়, ফাললে এরাও হয়। যারা উপরে লেভেল থেকে একেবারে, কেউ খায় ভিআইপিটা, কেউ খায় নরমালটা। কথা কর, বিভিন্ন হোটেলের মধ্যে ভিআইপি এক একটা বোতলের দাম 10,000 20,000 টাকা এরকম আসেনিও। এরা ভিআইপিটা খায়, এরা ভিআইপি লোক, বিভিন্ন ধরনের উপরের স্তরের লোক গিয়া সেরা হোটেল বুকিং করে সেরা ইচ্ছা মতো মদ খাইতেছে। আর যারা একেবারে নিম্ন স্থানের লোক, এরা ফাললো বাগানে টাকানে গিয়া সেরা দেখা যায় বাংলা মদ খায়, কেউ ভিআইপি খায়, কেউ বাংলা খায়। আসানা মিছা? এই মদ কি হালাল না হারাম? জোরে খাও। ওই বিশরের মদের বিশাল গুডাউন, গুডাউন রাইতের বেলা যখন হয়ে যায় তখন মানুষগুলো দেখা যায় দলে গিয়া সেরে বোতল লইয়া বইয়া খাইতো, খাইয়া সেরা একটা ঘরের মধ্যে যাইতো, গিয়া সেরে দরজা গোল খাইয়া মদের একটা আছে না, এটা তার মার সব ঠিক থাকে নাকি তা, এটা ব্রেন ঠিক থাকে সব মদ খাইলে।
এই গাঁজা খাইলে কি মনে করেন ব্রেন কি পরিপূর্ণ ঠিক থাকে? ইয়াব্বা আছে না, এই যুবক কথাগুলো শোনো, কষ্ট নিও না বাবা ঝিরা। ইয়াব্বা আছে নিও, ইয়াবা, এই ইয়াবা খাইলে কি মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে? মদ খাইলে কি হিতাহিত জ্ঞান ঠিক থাকে? গাঁজা খাইলে কি হিতাহিত জ্ঞান ঠিক থাকে? এই জন্য মাদক হারাম, যত প্রকারের মাদক দ্রব্য আছে সব হারাম। ও যুবক, একটা কথা বলে যাই, মাদককে যদি না বলো, মাদক যদি পান করো, তোমার জীবনও শেষ, তোমার যৌবনও শেষ, দুনিয়াও শেষ, তোমার যৌবনও শেষ। যৌবনের মধ্যে যে একটা পাওয়ার থাকতো এটাও তোমার শেষ হয়ে যাবে। কবরের মধ্যে গেলে ফিরি আর মারামারি ছাড়া আর কোনো কিছু নসিবের মধ্যে থাকবে না। কথা কোন ঠিক দেবে? এলে এগুলো সারার দরকার আছে না নাই? জোরে কর। আগে আসিন বিবি, দরজা খোলার পরে আম্মা কেমন আছে? বিবিরে কয় আম্মা। এর কি ঠিক আছে নি? ব্রেন ঠিক আছে? বিবিরে যে আম্মা কয় বউকের জায়গা থাকে না তো, আমি তো মদ খাইয়া কইতাম নেশাগ্রস্ত অবস্থা। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলে দিয়েছেন ঈমানদার তোমরা নামাজ পড়ো না। সব জায়গার মধ্যে আল্লাহ কইছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এক জায়গার মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা, হে ঈমানদারের দল তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। নামাজ পড়বাই দূরের কথা, নামাজ চেষ্টা করবাই দূরের কথা, রুকু করবাই দূরের কথা, ভালো এই তোমরা রুকু চেষ্টা তাসবিহ তাহলিল পড়বাই দূরের কথা। খবরদার তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। কেন যাব না আল্লাহ? এরপর আল্লাহ ব্যঙ্গে দিচ্ছেন ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। ধরে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। যারা মদ খায় মসজিদে যাবে গাড়টা দইরে বের হয়ে যাবে, ফাললে গদালে 80টা বাড়ি মারবাই বাতিজার পুত্রে। আছে না না? লজ্জা শরম থাকার দরকার। যেটা আল্লাহ হারাম করেছেন সেটা গ্রহণ করো, যেটা আল্লাহ হারাম করেছেন সেটাকে বাদ দাও। গভীর মনোযোগ যুবক ভাইরা, মদের ব্যবসা বলো, গাঁজার ব্যবসা বলো, ইয়াবার ব্যবসা বলো, আজকে অনেক মানুষগুলো দেখা যায় আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে গেছে কিছু দিনের ভিতরে। অবজর কেমনে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়েছে? আমি এর ভিতরে টার পাই, এর 2 নম্বরই ব্যবসা ছাড়া আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়েছে না। আঙ্গুল ফুল্লা কলা গাছ মানে হঠাৎ বড় লোক হয়ে যাওয়া। হঠাৎ দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। ওই দিন দেখছি ফুলা, দেখছি ভ্যান চালায়, রিক্সা চালায়, আজকে দেখা যায় 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকে। এর কাজ এর কর্মটা কি? তালাশ কইরা দেখা যায়, গোপনে গোপনে তদন্ত নিয়ে দেখা যায় ওই মানুষটা দেখা যায় আবার ব্যবসা করে। ওই মানুষটা দেখা যায় বোতল লইয়া লইয়া বিভিন্ন জায়গার মধ্যে পার্সেল দেয়। ওই মানুষটা দেখা যায় খারাপ কাজের মধ্যে লিপ্ত। ওই মানুষটা দেখা যায় গাঁজার ব্যবসা করে। ওই মানুষটা দেখা যায় মদের ব্যবসা করে। এ বন্ধু, এ যুবক ভাইরা, যেই ব্যবসাকে আমার আল্লাহ হালাল করেছেন, আল্লাহ হালাল করে দিয়েছেন যেই ব্যবসা, ওই ব্যবসাটাই আপনার আমার জন্য সুন্নত। আর যেই ব্যবসা আল্লাহ হারাম করে দিয়েছেন, এই ব্যবসা যদি করেন আল্লাহ এবং রাসূল আপনার প্রতি নারাজ হয়ে যাবে। কবরের মধ্যে গেলে ফিডাফিডি মারামারি আছে না নাই? আরো জবান খুলে বলুন আছে কিনা নাই? এই জন্য হারাম ব্যবসাও ছেড়ে দিতে হবে, হারাম খাবারও ছেড়ে দিতে হবে। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটাকে আমার নবী স্পষ্ট করে গিয়েছেন, হারামটারে আমার নবী স্পষ্ট করে গিয়েছেন। হালাল গ্রহণ করবা, হারামটারে তোমরা বাদ দিবা। বিশর যেই ব্যবসাটা করে এই ব্যবসাটা হইল হারাম। এই বিশর যেই ব্যবসা করে ব্যবসা হইল হারাম। বিশাল এক মদের গুডাউন, এই মদের গুডাউনের মধ্যে মানুষগুলো রাতের বেলায় আসে, সারা রাত জায়গা যারা মদ পান করে, এরা মদ কিন্না খায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ইনকাম করতেছেন মদের গুডাউন দিয়া। এই বিশর হাবিব কয়েক দিনের ভিতরে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইয়া গেছে। দিনের বেলায় বিশর ব্যবসার মধ্যে বসে না, মদের কাজ কারবারটা হইল রাইতের বেলায়। রাইতের বেলায় ওই মিশরের একটা ভিআইপি একটা রুম ছিল। একদিন
একদিন মিশর উনি ওনার হিসাব নিকাশকে ওনার হিসাব নিকাশের জন্য উনি ওনার বাসা থেকে বের হইল। ওনার বাসাটা হইল 5 তলা। কয়েকদিনের ভিতরে 5 তলা বিল্ডিং এর মালিক, মদের ব্যবসা কইরা 5 তলা বিল্ডিং এর মালিক। বলেন তো যে ব্যবসা কইরা 5 তলা বিল্ডিং এর মালিক হইছে, এই যে 5 তলা বিল্ডিংটা এটা কি হালাল টাকা দিয়া করছে না হারাম? আমরা দেশে এমন সুদখোর আছে, আপনারা দেশে নাও থাকতে পারে, আপনারা কুমিল্লার মানুষ অনেক ভদ্র। আমাদের দেশে এমন সুদখোর আছে 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং এর মালিক হইছে। এখন তালাশ করে দেখা যায় এর যা আছে স্থাবর অস্থাবর সব সুদের টাকা। অনেক মাইকমাই অত সুন্দর বাড়ি না, এদিক হয়ে একটা গাড়ি মালিক হয়ে গেছে। গাড়ি কয়েকদিনের ভিতরে কেমনে কি তারে সুদ কি দেখা যায় 8-10 লাখ টাকা, এটার দেখা যায় কয়েকদিনের ভিতরে 50 লাখ হয়ে গেছে। এর 50 লাখ টাকা কয়েকদিনের ভিতরে 1 কোটি টাকা হয়ে গেছে। এই 1 কোটি টাকা যদি মাডো সাইরা দেয়, হারি লাভ আর লাভ, লাভ আর লাভ, লাভ আর লাভ। আব্দুর রহিম তোর 3 মাস, আব্দুল কুদ্দুস তোর 6 মাস, আব্দুল সাত্তার তোর 5 মাস দে, লাভ দে, ফুজি বস্তা করে লাভ দে। বিকাল যখন হয়ে যায় এ হুন্ডা লইয়া খালি বাজারে বাজারে করে, এর আর কোনো কাজ নাই। আমি সুদখোরের আর কোনো কাজ দেখছি না। এ যে হান্দাতে হাসে এই হান্দা খালি ঘুরে, এর আর কোনো কর্ম নাই। এ বিকালটা হইলে হুন্ডাটা লইয়া কয় আব্দুর রহিম তোর 3 মাস হইছে, ও দিলে হাসে সাইন দিয়ে দিছ। এ আব্দুল কুদ্দুস 2 মাস, লাভ দে, লাভ দে। এ দেখা যায় সারাটা বিকাল বেলা রাত্রে এই আসর থেকে শুরু করে আসারের ভিতরে লাভের টাকা লইয়া বাড়িতে দেখা যায় 2-4 লাখ টাকা লইয়া যায়, নিয়ে আসে ইডারে আবার আরেক কান্দা লাগা আছে না। এ যুবক তোমার কত টাকা দরকার? একটা মানুষ খাইতে পারে, দুনিয়াতে সংসার জীবন পরিচালনা করতে পারে, এতটুকু হইলে তো যথেষ্ট। তুমি কেন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতেছো? তুমি কেন হারামটা নিয়ে প্রতিযোগিতা করতেছো? তোমার প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই জন্য কিছু মানবেন, কিছু ছাড়বেন, কিছু ধরবেন, কিছু ছাড়বেন, এটা আপনি 100% মুসলমান না। আল্লাহ কইছে ইমানদার উদখুলু তোমরা প্রবেশ করো ফিস সিলমি ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণ রূপে 100%। আপনি শুধু খাইবেন, আবার মাঝে মাঝে নামাজ যাবেন, আবার গিয়া সেরে কেশিয়ারের পথ দিবেন, মসজিদের মধ্যে গিয়া ওরে ইমাম সাহেবের বেতন দে আছে না ভাই? সেক্রেটারি সাহেব নিজেও সুদখোর, কই ইমাম সাহেবের বেতন হই ফলেরাও গো। এই মাতাপুরি ছাইরা দিয়েন, বালা মানুষ তাকওয়াদার পরহেজগার, মসজিদের সাথে যার সম্পর্ক, মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই মানুষগুলোকে মসজিদের দায়িত্বের মধ্যে রাখেন। কারণ কোরআন শরীফ আছে তাকওয়াদার পরহেজগার যারা আছে তারা মসজিদের দায়িত্বে থাকবে। মসজিদের দায়িত্বে কোনো সুদখোর ঘুষখোর থাকতে পারে না। হাত ধরে বলো ঠিক কিনা? এগুলো বাস্তব ধর্মী কথা, কষ্ট নেন না আব্বা। গালির মনোযোগ যুবক ভাইরা, এই মিশর হাবিব 5 তলা বলো আর 10 তলা বলো, এই বিল্ডিং এর মালিক যখন হইয়া গেছে 5 তলার উপরে দিনের রাইতার ভিআইপি একটা অফিস রুম বানাইছে। এই ভিআইপি অফিস রুমের মধ্যে যাইবে বিশুর, এই রুমের মধ্যে যাওয়ার জন্য 5 তলা বিল্ডিংটা এখানে নিচের দিকে নামছে, একটু সামনের দিকের মধ্যে যাইতেছে। যাইতে যাইতে একটু দূর সামনে অগ্রসর হওয়ার পর বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি দেখেন ওনার পায়ের নিচে একটা এই রকম কাগজের টুকরা পইরা রইছে। অনেক সময় আমরা দেখা যায় গুলো এইভাবে রাখি, এটা জায়েজ না। এখানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? এখানের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে না নাই? এখানের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? উলামায়ে কেরামগণের নামগুলো বাদ দিলাম। আমরা যুব সমাজ আজকে বুঝি না, মুরব্বী বাবাজিরা আজকে আমরা বুঝি না। আমরা যে পায়ের নিচে কাগজটা রাখলাম বেয়াদবি। আপনি যেই নামাজের বিছানার মধ্যে নামাজ পড়েন, এই বিছানাগুলোর মধ্যে আমি কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যাই, আপনারা নোট কইরা বাড়ির মধ্যে যাইবেন। এমন কিছু নামাজের বিছানা আছে যেই নামাজের বিছানার মধ্যে আল্লাহর ঘর কানায় কাবার সিনারি, এমন কিছু বিছানা আছে মদিনাতুল মুনাওয়ারার সিনারি। এই কানায় কাবা দেখলে আমাদের মনটা খুশি হয়।
দূর থেকে যখন আমরা দেখি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আমরা উমরা যদি করতে যাই, হজ যদি করতে যাই, আল্লাহর ঘর কানায় কাবা নজরের মধ্যে পড়ার পরে আমরা এইভাবে তাকবীরগুলো সেটিং কইরা দেই, আমরা কাবা শরীফের গিলাফের মধ্যে চুমু খাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। অথচ তুমি দেখা যায় এই যে আল্লাহর ঘর কানায় কাবা অথবা মদিনাতুল মুনাওয়ারার এই সিনারিটা পায়ের নিচের মধ্যে রাইখা তুমি কত বেয়াদবি করতেছো, তোমার পা পড়তেছে, তোমার হাঁটু পড়তেছে, ওই নামাজের বিছানার মধ্যে বৈশা তুমি দেখা যায় তোমার নামাজের বিছানার মধ্যে বৈশা পর্যন্ত কানায় কাবার ছবির উপরে অথবা মদিনাতুল মুনাওয়ারার ছবির উপরে বৈশা তুমি চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করতেছো। একটা বার ভাবলা না আমি কি করতেছি? ঠিক না বলো? বলে হুজুর তাইলে আমরা কি করব? হেন থেকে কানায় কাবার ছবি যুক্ত নামাজের বিছানাটা থাকবো উপরে, কথা কোন ঠিক না ঠিক? এইটা কেন মাটির নিচে যাইব? এই বিছানাগুলো যারা বানায় তারা হইল, যারা এই কোম্পানিগুলো বানায় এরা হইল ইহুদি খ্রিস্টান। এই ইহুদি খ্রিস্টানরা সাপ্লাই কইরা দেয়, কই মুসলমান দে হেমনে দা মাইরা পালামো, ওই দিক দিয়া বেয়াদবি করামো, মুসলমান দেখবো কেমনে কেমনে যে আমি তাদেরকে ধোঁকা দিতেছি, তারা খবরও পাইবে না। যেমন একটা পোস্টারকে পায়ের নিচে যা রাখা যায় না, আল্লাহর ঘর কানায় কাবার ছবিটারও পায়ের নিচে রাখা যায় না। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি যখন দেখছে পায়ের নিচে একটা কাগজের টুকরা পইরা রইছে, একেবারে ওনার পায়ের নিচে এই কাগজের টুকরাটা এইভাবে উনি হাতের মধ্যে আনছে, হাতের মধ্যে আইনা দেখতেছে, এখানের মধ্যে লেখা আমার আল্লাহর একটা জাতি নাম, আমার আল্লাহর দুইটা গুণবাচক নাম। কি নাম? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফে 114টা সূরা আছে, 113টা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, একটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। ও হুজুর কেন নাই? এই সূরাটার নাম হইল সূরা তওবা। কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ কইলায় আপনারা দেখেন, ওই সূরা তওবাটা কইলা দেখেন, এই জায়গার মধ্যে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম নাই, আর বাকি 113টা সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। ও হুজুর কেন সূরা তওবার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নাই? এর একটাই মাত্র কারণ, সূরা তওবার মধ্যে কাফের মুশরিকদের উপরে তরবারি চালাইবার আদেশ আসিয়াছে, যেখানের মধ্যে তরবারির আঘাত চলে ওইখানে আল্লাহর রহমান রহিম নাম থাকতে পারে না। এই জন্য সূরা তওবার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম হইল নিরাপত্তা বিধানকারী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি, ও কুমিল্লা মুরাদনগরের মানুষ, এই বিশর হাবি দেখতেছেন 113টা সূরার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে গো, এই বিসমিল্লাহির রহমানির রহিম দি আমার পায়ের নিচে পইরা রইছে। যখন দেখছে এই বিসমিল্লাহ শব্দটা নিজের পায়ের নিচে পইরা রইছে, এবার এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত এই কাগজটা এবার বিশর হাবি হাতের মধ্যে লইছে। বিশর হাবি হাতের মধ্যে লইয়া এইভাবে চুমুকায়, এইভাবে চুমুকায়, এইভাবে চুমুকাওয়া শুরু কইরা দিছে। চুমুকাইয়া ডাইকা বলে, মালিক আমি হারাম টাকার ব্যবসা কইরা, হারাম টাকা ইনকাম কইরা আমি 5 তলা বিল্ডিং এর উপরে ঘুমাই, আর আমার আল্লাহর নামের লিখিত কাগজটা তাকে মাটির নিচে। এইভাবে চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে। আমি আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম, বলেন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। কষ্ট হইতেছে, সময় স্বল্প, এই জন্য ঠান্ডা ওয়াজ করতেছি, কষ্ট নেই না কেউ। গভীর মনোযোগ বন্ধু, আমি বলছিলাম হেদায়েতের মালিক কে? একটা কাজ
একটা কাজ সারা জীবন অপরাধের মধ্যে কাটিয়ে দিয়েছে, একটা কাজ ভালো করতেছে, আল্লাহ ইচ্ছে করলে ওই মানুষটাকে হেদায়েত দান করতে পারে কি পারে না? এই জন্য তো আমরা গাই, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, কখনো বাদান কি দাও ওই অপ্রিয়া অপ্রিয়া তুমি কোথায় যদি কইতা আনতে আনলাই না ও তাক মারলো। আর বাদাম বাদাম বলে তো ভাই নাই, কয়েকদিন পরে 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 একটা একটা বাইরে হয়। এ নাচতে নাচতে গান গাইতে গাইতে সোনা বন্ধুর গান ইচ্ছা মতো গাইতে পারে, কিন্তু নবীর শানে আল্লাহর শানে গান গাইতে পারে না। কথা কোন ঠিক হবে? এই জবান দিছে আল্লাহ কেন? আল্লাহর শান গাওয়ার জন্য, রাসূলের শান গাওয়ার জন্য, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার জন্য। কথা কোন ঠিক হবে? তাহলে আমরা আল্লাহর শান চলবো নি? তাহলে আমার সাথে গান, কখনো তোমাকে যদি ভুলি, আরে বাবা একটু সাউন্ডটা বাড়াই দাও। হ্যাঁ দা ইকুনা ইকুনা দোনা একটু বাড়াই, আমি তো ইকুর পাগল। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, তাই দিও গো প্রভু, তাই দিও গো প্রভু, তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলুন না, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ মুরাদ নগরের মানুষ, এই কাগজটা এই মুহূর্তে হযরত বিশর হাফিজ হাতের মধ্যে লইছে গো, হাতের মধ্যে লই আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আল্লাহ আমি তো মদের ব্যবসা করি, আজকে মদের ব্যবসা কইরা লক্ষ কোটি টাকার মালিক হইয়া গেছি, আমার মদের বিশাল গোডাউন আছে, মানুষগুলো এই মদ পান কইরা কইরা খারাপ কাজ করতেছে, আমি জানি রে মালিক, কিন্তু মালিক এই মদের ব্যবসা কইরাই তো আমি 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হইয়া গেছি। আল্লাহ আজকে কেন জানি আমার কেমন লাগতেছে, আপনার লিখিত নামের কাগজটা কেন মাটির নিচে থাকবে? কাগজটার এইভাবে চুমুকাইয়া বিশর হাফিয়া বার 5 তলা বিল্ডিং এর উপরে চইলা গেল। যেই জায়গার মধ্যে ভালো একটা সম্মানের সঙ্গে ওই বিসমিল্লাহির রহিম এই নাম মুবারকের কাগজখানা দেখা যায় এমন একটা উঁচু জায়গার মধ্যে রাখছে, এটার মধ্যে দেখা যায় ওনার ঘরের মধ্যে যত সুগন্ধি ছিল, সুগন্ধি দিয়ে এই কাগজটার সুন্দর কইরা একটা সেফ জায়গার মধ্যে রাখছে। আজকে আমরা বাঙালি মুসলমান আল্লাহর কোরআন রে পর্যন্ত এইভাবে সেফ করি না। দেখা যায় অনেক সময় ঘরের ভিতরে তুফান আসলে, অনেক সময় বাতাস আসলে বাতাসে পর্যন্ত কোরআনকে উপর থেকে নিচে ফালায়া দেয়। এই রকম অবস্থা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই কোরআনকে আপনি আমি আমরা সম্মান করতে হইব, এই কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে হইব। যাই হোক ওই দিকে আমি গেলাম না। এবার বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি উনি কি করছে, ওই কাগজটার সেফ জায়গার মধ্যে রাইখা এবার বিশর হাফি আস্তে 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 কইরা 5 তলা বিল্ডিং তাইকা নিচের দিকে নামছে। উনি যাইব রাত্র গভীর বেলায় ওনার অফিসের মধ্যে, উনি যাইতে 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 ওনার অফিসের মধ্যে আর কেউ ঢুকতে পারে না, উনি শুধু একা একা অফিসের মধ্যে হিসাব নিকাশ করার জন্য যায়। বিশ্ব
মিশর হাবি রহমাতুল্লাহ আলাইহি বাহিরে জুতা গুলো রাইকা ওনার অফিস রুমের দরজাটা কইলা ভিতরে ঢুকছে, যেই মাত্র হিসাবের কাঁটাটা লইয়া বইছে। আমরা জীবন তাইকা কত হায়াত যাইতেছে, 30 বছরের জীবন শেষ, একদিন তো হিসাব নিয়ে বসলাম না। 40 বছরের জীবন শেষ, একদিন তো হিসাব নিয়ে বসলাম না। 50, 60, 70, 80 বছরের জীবন শেষ, একদিন নিজের লইয়া একটু গবেষণা করলাম না। এই জীবনটা সম্পর্কে আমরা কোনো ধারণা করলাম না। দুনিয়ার হিসাব লইয়া আজকে আমরা ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত 8টা 10টা পর্যন্ত। আমরা যারা দোকানের ব্যবসা করি, আসার সময় আমাদের এই ব্যবসা সব ঠিক থাকে, কিন্তু তোমার বয়স হইয়া গেছে 50, 60, জীবনে কয়েকটা নামাজ পড়ছো, জীবনে কয়েকটা নামাজ ছাড়ছো, জীবনে কতবার রোজা রাখছো, জীবনে কতবার রোজা ভাঙছো, এইটার প্রতি কি আল্লাহ কারো দরকার আছে না নাই? জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব মালিক একদিন তোমার আমার কাছ থেকে নিব। এই জন্য জীবনটার হিসাব রেডি করো। এখনো সময় আছে যারা সুদ খাওয়া ছেড়ে দাও। এখনো সময় আছে যারা মদ পান করা ছেড়ে দাও। এখনো সময় আছে যারা ইয়াবার সঙ্গে আসক্ত। যুবকর মা বাবার গলার মধ্যে ছুরিটা চালাইছ না, এখনো সময় আছে ইয়াবার ব্যবসা চাইরা দাও, ইয়াবার সেবন চাইরা দাও। গভীর মনোযোগ যুবক, ওই হিসাবের কথা লইয়া বইছে। রাত্র আস্তে আস্তে গভীর হইয়া গেছে। এই মুহূর্তের মধ্যে মিশর হাবি রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে তো বৈশা রইছে, অফিসের ভিতরে বৈশা রইছে। ইন্দিমেন টাইমে মিশর হাবির কর্ণের মধ্যে একটা আওয়াজ আসছে। ওনার ঘরের দরজা, অফিস রুমের দরজার মধ্যে কে যেন নক করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। সময় থাকতে মনা হুঁশিয়ার। ঠিক না বেটে? মুক্তারকে আমার নবী, ব্যারিস্টারকে স্বয়ং আল্লাহ। নবী আপনার আমার জন্য সুপারিশকারী হইবে, আল্লাহ হইবে জজ সাহেব। তাইলে বোঝা গেল নবীর দরকার আছে কিনা না। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অদম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। ঠিক না? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অদম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনরে মনরে দুই কান্দে দুই মোহরি, লিখতে আসেন ডায়েরি। আছে না নাই? কি রামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আছে না নাই? যিনি লেখে উনিকে দুইজন ফেরেশতা, ডান কান্দে আর বাম কান্দে। ডান কান্দের ফেরেশতা লেখে ভালো, যা কিছু করতেছেন মাহফিল যারা যারা আইছেন, ডান কান্দের ফেরেশতা লেখছে। বাই যারা ঘুমাইছে রাস্তাঘাটে যারা এমেদা উকি দেয়, এমেদা সুইবা আহাম কুহাম করে, বাম কান্দের ফেরেশতা লিখতেছে। ঠিক কি বলো? দুই কান্দে দুই মোহরি, লিখতে আসেন ডায়েরি। দুই কান্দে দুই মোহরি, লিখতে আসেন ডায়েরি। দলিল দেইকা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। দলিল দেইকা রায় দিবেন, ঘুষের কোনো নাই কারবার। আমি পাপী, তিনি জামিনদার। সময় থাকতে মনা হুঁশিয়ার। একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতের আওয়াজে সবাই বলুন সুবহানাল্লাহ।
গভীর মনোযোগ যুবক ভাই, দরজার মধ্যে কে যেন নক করতেছে। রাত্র তো গভীর হয়ে গেছে, দরজার মধ্যে বিশ্বমের দরজার মধ্যে কে জানি নক করতেছে। বিশ্বর হাবি রহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে, আপনি কে? ঘরের বাহির ডাইকা আমার ঘরের দরজার মধ্যে নক করতেছেন। এবার বাহিরের লোকটা ডাইকা বলে, বিশ্বর আমি হইলাম অমুক ব্যক্তি, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। ওলি আল্লাহর সঙ্গে আল্লাহর কালেকশন আছে না নাই? যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে না নাই? তৎকালীন যুগের ওই এলাকার সবচাইতে বড় মাপের অলি, উনি গিয়ে ডাইকা বলে, বিশুর আমি হইলাম অমুক ব্যক্তি, ওই এত গভীর রাতে নাফাক জায়গার মধ্যে আপনি আল্লাহর বন্ধু হয়ে কেন আসছেন? একজন হইল বাহিরে বা ভিতরে হইল বিশ্বর, আর বাহির তাইকা কথা বলতেছেন আল্লাহর অলি। আল্লাহর অলি বাহির তাইকা কথা বলতে, আল্লাহর অলি ভিতর বাহির তাইকা কথা বলতেছেন, আর বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি ভিতর তাইকা কথা বলতেছেন। বন্ধুরে আমার ও যুবকের দল, এবার ডাইকা বলতেছেন, আপনি কেন এখানে আসছেন? এই জায়গাটা তো ভালো না, এই জায়গার তো ভালো না, এই জায়গার মধ্যে মানুষগুলো মদ পান করে, আপনি আল্লাহর ওলি হইয়া আমার বিশ্বমের দরজার মধ্যে কেন আসছেন? ওই বিশ্বরে আমি তো এমনিতে আসি নাই, আমার দয়াল আল্লাহ আমারে পাঠাইছে আল্লাহর পক্ষ থেকে তোমারে সালাম দেওয়ার জন্য। আল্লাহু আকবার। হে বিশ্বর, আল্লাহ তোমার সালাম দিয়েছে। এই কথা শুনে বিশ্বর অবাক হয়ে গেছে। গা আমি পাপী, আমি অপরাধী, আমি নালায়েক, আমি গুনাহগার, আমি মদের ব্যবসা করি, আমি কেমনে আবার আল্লাহর পক্ষ থেকে সালাম দিব? সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সালাম দিছে, তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালাম গ্রহণ করো। এবার হিসাবের খাতাটা ফালাইয়া দিছে, ফালাইয়া দৌড় দিয়া ঘরের দরজাটা করছে, অফিসের দরজাটা করছে। ডাইকা বলতেছেন, আপনি কি বলতেছেন, কি বলতেছেন কি না? আমার মতন একটা মহাপাপীকে আল্লাহ কেন সালাম দিবে? এবার ডাইকা বলে, বিষয় যদিও তুমি গুনাহগার, সারা জীবন তুমি মদের ব্যবসা করছো, অসুবিধা নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করেছে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পরমদত্তর আগমন, মুফতি সৈয়দ মোহাম্মদ মুকাররম বাড়ি বিশ্বহুজুরের আগমন, মতনগরের পক্ষ থেকে একটা সিয়াল লাগবে, একটা সিয়াল লাগবে আমার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।